ওম শান্তি। আজকের তারিখ হলো 28 জুলাই 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ। এই যুগে কোনো রকমের পাপ কর্ম করা উচিত নয়। তো এখন সঙ্গম যুগ, আর এই সময় কোনো পাপ কর্ম করা উচিত নয়, কারণ সঙ্গম যুগের পর আবার আসবে সত্য যুগ। তাই সঙ্গম যুগে কোনো পাপ কর্ম করা উচিত নয়। প্রশ্নতে বাবা বলেছেন, এই সঙ্গম যুগে বাচ্চারা, তোমরা সবথেকে বড় পুণ্য কি করে থাকো? উত্তর, নিজেকে বাবার কাছে সঁপে দেওয়া, অর্থাৎ সম্পূর্ণ সোহা হয়ে যাওয়া। এটাই হলো সবথেকে বড় পুণ্য। তো নিজেকে বাবার কাছে সঁপে দেওয়া অর্থাৎ সম্পূর্ণ সোহা হয়ে যাওয়া, এটাই হলো সবথেকে বড় পুণ্য। এখন তোমরা আসক্তিকে সমাপ্ত করছো, সন্তান সন্ততি ঘর বাড়ির সবাইকে ভুলে যাচ্ছ। এটাই হলো তোমাদের ব্রত। তুমি মরে গেলে সমগ্র দুনিয়া তোমার কাছে মৃত হয়ে যাবে। বাবা বলে না, বলে আপ মার গায়ে দুনিয়া। তো আমরা মরে গেলে আমাদের কাছে দুনিয়াটাও মরে যাবে। এখন তোমরা বিকারী সম্বন্ধের থেকে মুক্ত হচ্ছ। গীত বাবা বলেছেন, কেন জ্বলবে না বহ্নি পতঙ্গ? ওম শান্তি। এইসব প্রার্থনার দ্বারা ভক্তিমার্গে বাবার মহিমা করে থাকি। এই প্রার্থনা হলো বহ্নি পতঙ্গদের বহ্নি শিখার প্রতি মহিমা। যখন বাবা এসেই গেছেন, তখন কেনই না বেঁচে থেকেও তার হয়ে যায়। তো স্বয়ং ভগবান এখন এই দুনিয়াতে চলে এসেছেন, তোমরা কেন না বেঁচে থেকে আমরা ওনার হয়ে যাই। বেঁচে থেকেও মৃত হয়ে যাওয়া তাদেরকে বলা হয় যারা আশ্রিত হয়। তো বলছে, বেঁচে থেকেও মৃত হয়ে যাওয়া তাদেরকে বলা যায় যারা আশ্রিত হয়। প্রথমে তোমরা আসরিক পরিবারের ছিলে। তো প্রথমে আমরা আসরিক পরিবারে ছিলাম, আমরা সব কিছু ছিছি খাবার খেতাম, মাছ মাংস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সব কিছু আলাদা ছিল আগে, বাবার জ্ঞান আসার আগে। কিন্তু সেটা বাবা বলছে, সেটা হচ্ছে আসরিক পরিবারে আমরা তখন ছিলাম। এখন তোমরা ঈশ্বরীয় পরিবারের হয়েছ। ঈশ্বর এসে জীবিত অবস্থাতে তোমাদেরকে দত্তক নিয়েছেন, যাকে পুনরায় শরণাগতি বলা হয়। তো শিব বাবা এসে আমাদেরকে দত্তক নিয়েছেন। মানুষ কীর্তন করে, প্রভু তোমার শরণে এলাম। তো বাবা যে মানুষ কীর্তন করে যে প্রভু তোমার শরণে এলাম। এখন প্রভুর শরণে তখন আসে যখন তিনি আসেন। প্রভুর শরণে তোমরা তখনই আসতে পারবো না যখন প্রভু এই দুনিয়াতে আসবেন, নিজের শক্তি প্রদর্শন করেন, ঐশ্বর্য দেখান। তিনি হলেন সর্বশক্তিমান, তাই না? অবশ্যই তার প্রতি আকর্ষণও তো থাকে, তাই না? তিনি সব কিছুর থেকে মুক্তি দেন। বরাবর যারা বাবার বাচ্চা আর বাচ্চি হয়, তারা আসরিক সম্প্রদায়ের সম্বন্ধ থেকে দুঃখী হয়ে যায়। তো যারা বাবার বাচ্চার বাচ্চি হয়, তারা আসরিক সম্প্রদায়ের সম্বন্ধ থেকে দুঃখী হয়ে যায়। বলে যে, বাবা কবে সম্বন্ধ থেকে মুক্তি পাবো? তো সম্বন্ধ সম্পর্কের মধ্যে এখন কী হয়েছে, আসরিক সম্বন্ধে দুঃখ পাচ্ছে। তাই বাবাকে বলে, বাবা এই সম্বন্ধ থেকে কবে মুক্তি পাবো? এখানে পুরনো সম্বন্ধকে ভুলতে হয়। তো আমাদের যে পুরনো লৌকিক সম্বন্ধ আছে তাদেরকে বাবা ভুলতে বলছে। আত্মা যখন দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন বন্ধন মুক্ত হয়ে যায়। এই সময়ে তোমরা জানো যে সকলেরই মৃত্যু হবে, আর এই যে বন্ধন আছে এই সব হলো বিকারী। এখন বাচ্চারা নির্বিকারী সম্বন্ধ চায়। নির্বিকারী সম্বন্ধে ছিল, পুনরায় বিকারী সম্বন্ধ হয়ে যায়। পুনরায় আমাদের নির্বিকারী সম্বন্ধ হবে, এ কথা আর কারোর বুদ্ধিতেই নেই। বাচ্চারা জানে যে আমরা আসরিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পুরুষার্থ করছি। এক বাবার সাথে যোগ রাখা যায়। ওইদিকে আছে এক রাবণ, একদিকে আছে এক রাম। এই কথা দুনিয়ার কেউ জানে না। বলেও যে রাম রাজ্য চাই, কিন্তু সমগ্র দুনিয়ায় যে রাবণ রাজ্য আছে এটা কেউ বুঝতে পারে না। তো সবাইকে চায় এখন রাম রাজ্য চায়।
যেখানে কোনো দুঃখ ও শান্তি নেই। কিন্তু এই দুনিয়া যে এখন রাবণ রাজ্য সেটা কেউ বুঝতে পারে না। রাম রাজ্যতে তো পবিত্রতা, সুখ, শান্তি ছিল, সেসব এখন নেই। তো রাম রাজ্যে কী ছিল? পবিত্রতা ছিল, সুখ শান্তি ছিল, সেসব এখন নেই। তো রামরাজ্য সত্যযুগ আর ত্রেতাযুগকে বলা হয় রামরাজ্য। কিন্তু যেটা বলে সেটা অনুভব করে না, গাও হয়ে থাকে যে এই আত্মারা সবাই হলো সীতা। তো আমরা সমস্ত আত্মারা হলাম সীতা, শুধু এক সীতা নয়, আমরা সমস্ত আত্মারা সীতা। আমরা সবাই রাবণের জেলে, রাবণের কারাগারে গিয়ে সীতা কী করেছিল? সীতা দুঃখী হয়েছিলেন রাবণ যখন তাকে চুরি করে নিয়ে গেছিল। তো আমরাও কিন্তু সেই রাবণের কারাগারে আবদ্ধ, আর আমরা সমস্ত আত্মারূপী সীতারা এখন কী হয়ে গেছে? দুঃখী হয়ে গেছি। আর সীতাকে কে উদ্ধার করেছিল? রাম গিয়ে উদ্ধার করেছিল। তো বাস্তবে আসল হচ্ছে শিব বাবার আরেক নাম হচ্ছে রাম, যিনি শিব বাবা রাম আমাদেরকে এসে সমস্ত আত্মারূপী বাচ্চাদেরকে রাবণের যে দুঃখের বন্ধন থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছেন। একজন সীতার কথা নয়। তো বাবা বললেন একজন সীতার কথা নয়, না এক অর্জুনের, না এক দ্রৌপদীর। তো একজন অর্জুনও নয়, যেখানে অর্জুন মানে যারা এই পরমাত্মা শিব বাবার জ্ঞান অর্জন করবে, সে হলো অর্জুন। আর এক দ্রৌপদী, যেখানে দেখানো শাস্ত্রে যে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল, যার ফলে কৌরবকুল ধ্বংস হয়ে গেছিল, তাদের কৌরবকুলের বিনাশ হয়েছিল। তো তাহলে এক দ্রৌপদীর কারণে, এক অর্জুনের কারণে, এক সীতার কারণে কখনো রামায়ণ মহাভারত কিন্তু হবে না। এটা একটা জাস্ট পরিবারকে এক পরিবারকে দেখিয়েছে, কিন্তু এটা এরকম দ্রৌপদী, সীতা, অর্জুন আমরা অনেক দেখতে পাবো। তো তাই বাবা বলেছেন দ্রৌপদী এক নয়, দ্রৌপদী আজকে ঘরে ঘরে দ্রৌপদীর মতো নারীদের আজকে বস্ত্রহরণ করা হয়। তো এসব হলো অনেকের কথা, কিন্তু উদাহরণ একজনেরই দেওয়া হয়। তো যেরকম আমরা যখন ভাত রান্না করি, তো দেখবেন ভাতের সবগুলো ভাতকে কিন্তু আমরা চেক করি না, সেখানে ভাতের মধ্যে থেকে একটা ভাতকে তুলে আমরা দেখি যে ভাতটা হয়েছে কি না। যখন দেখি যে হয়ে গেছে, তখন আমরা ভাবি যে সব ভাতগুলো হয়ে গেছে, তখন আমরা তুলে নিই, গ্যাস অফ করে দিই। তো এটা হলো ঠিক সেরকম, এখানে এক দ্রৌপদীর কথা দেখানো হয়েছে। তো বাস্তবে এক দ্রৌপদী না, এরকম অনেক দ্রৌপদী আছে, যেখানে একজনকে শুধু উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু উদাহরণ একজনেরই দেওয়া হয়। তোমাদেরকেও বলা যায় যে তোমরা সব হলে অর্জুন, কারণ আমরা এখন বাবার জ্ঞান অর্জন করছি। তোমরা বলবে যে অর্জুন তো এই ভাগীরথ হয়ে গেছে। বাবা বলেন আমি সাধারণ বৃদ্ধ শরীরের রথ নেই তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরের রথ নেন। মানুষ আবার চিত্রতে ঘোড়ার গাড়ি দেখিয়ে দিয়েছে, একে অজ্ঞানতা বলা হয়। বাচ্চারা বুঝতে পারে যে শাস্ত্র ইত্যাদি যা কিছু আছে সবই হলো ভক্তি মার্গের জন্য। যতক্ষণ 7 দিনের কোর্স না করবে এই কথা কেউ বুঝতে পারবে না। যতক্ষণ এই 7 দিনের কোর্স করবে না, তারা কিন্তু এই জ্ঞানটা ভালো করে বুঝতে পারবে না। ভক্তি হলো আলাদা, জ্ঞান, ভক্তি আর বৈরাগ বলে থাকে। বাস্তবে সন্ন্যাসীদের সত্যিকারের বৈরাগ্য হয় না। তো সন্ন্যাসীরা যে ঘর গৃহস্থীকে ছেড়ে জঙ্গলে চলে যায়, তো সেটা কিন্তু সত্যিকারের বৈরাগ্য নয়। তাদের ঝগড়া হলো, ভালো লাগলো না, স্ত্রীর সাথে ঝগড়া হলো, তারা কিন্তু ঘর গৃহস্থ ছেড়ে চলে গেল। তারা তো জঙ্গলে গিয়ে পুনরায় শহরে এসে বসবাস করে, বড় বড় মহল ইত্যাদি তৈরি করে কেবল বলে যে আমরা ঘর বাড়ি ত্যাগ করেছি। তোমাদের হলো সমগ্র পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য। যথার্থ কথা হলো এটাই, ওদের হলো লৌকিক জগতের কথা, এই জন্য তাদেরকে হঠযোগ, লৌকিকের বৈরাগ্য বলা হয়। তো তাদেরকে হঠযোগী বলা হয়, আর লৌকিকের বৈরাগ্য বলা হয়। বাচ্চারা তোমরা জানো যে এই পুরনো দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, এই জন্য অবশ্যই এর থেকে বৈরাগ্য আনতে হবে। তো এই দুনিয়া বিনাশ হয়ে যাবে, তো বাবা বলে এই দুনিয়া এখন কবরস্থান হয়ে যাবে। তো কবরস্থানের প্রতি কেউ কি মোহ রাখে? রাখে না, না। তাই বাবা বলছে এই দুনিয়ার এখন বিনাশ হয়ে যাবে, তার জন্য এই দুনিয়ার প্রতি আমাদের বৈরাগ্য নিয়ে আসতে হবে। বুদ্ধিও বলে যে নতুন ঘর তৈরি হলে পুরনোকে ভেঙে ফেলা হয়। তোমরা জানো যে এখন তারই প্রস্তুতিকরণ চলছে। তো বাবা বলছে এখন তারই প্রস্তুতিকরণ চলছে, পুরনো ঘর ভেঙে এখন নতুন দুনিয়া সত্যযুগ স্থাপন হবে। কলিযুগের পর পুনরায় সত্যযুগ অবশ্যই আসবে।
তো কলিযুগের পর বাবা বলছে সত্যযুগ অবশ্যই আসবে, কারণ দিন রাতের যেরকম একটা চক্র, সকাল দুপুর সন্ধ্যা রাত, তো এটা কিন্তু পরিবর্তন হবেই। তো এটা হচ্ছে সৃষ্টিচক্র, যেখানে 4টা যুগ দেখানো হয়, সত্যযুগ, ত্রেতা যুগ, তারপর যুগ কলিযুগ। তো আবার কলিযুগের পর আবার কি আসবে এখন? সত্যযুগ। এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, মানে দুটো যুগের এখন মিলনস্থল, মিলনের যুগ। পুরুষোত্তম মাসও হয়ে থাকে তোমাদের, এটা হলো পুরুষোত্তম যুগ। পুরুষোত্তম মাসে দান পুণ্য ইত্যাদি করে, তো পুরুষোত্তম মাসে কি করে? দান পুণ্য করে। আর এই যুগটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে আমাদের এখন দান পুণ্য করে 21 জন্মের ভাগ্য বানাতে হবে। এই সময় যে দান করবে তার 21 জন্মের সে প্রাপ্তি, তার 21 জন্ম সে ভোগ করতে পারবে। তাই পুরুষোত্তম সঙ্গম যুগ, যেটা পুরুষোত্তম মাস হিসেবে ভক্তি মার্গে তারা দান পুণ্য করে। তো শুধু 1 মাস নয়, এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের ঈশ্বরের সেবায় নিজের তন মন ধনকে, নিজের ধনকে দান করতে হবে। তোমরা, তাই বাবা বলেছে পুরুষোত্তম মাসে দান পুণ্য ইত্যাদি করে তোমরা এই পুরুষোত্তম যুগে সর্বস্ব সোহা করে দাও। তোমরা জানো যে সমগ্র দুনিয়া এখন সোহা হয়ে যাবে, তাই সমগ্র দুনিয়ার সর্বস্ব সোহা হওয়ার পূর্বে আমরা নিজেদেরকে বাবার কাছে কেনই না সোহা করে দিই। যখন এই দুনিয়াই সোহা হয়ে যাবে, তার আগে আমরা বাবার কাছে কেন না সোহা করে দিই নিজেকে। এর দ্বারা তোমাদের অনেক পুণ্য অর্জন হবে। তাদের তো হলো লৌকিকের পুরুষোত্তম মাস, এটা হলো অসীম জগতের কথা। পুরুষোত্তম মাসে অনেক গল্প কথা শোনায়, ব্রত নিয়ম রাখে। তোমাদের তো অনেক বড় এবং কঠোর ব্রত। তোমাদের যদিও সন্তান সন্ততি ঘর বাড়ি ইত্যাদি সবই আছে, কিন্তু হৃদয় থেকে আসক্তি সমাপ্ত হয়ে গেছে। তো এখানে তো বাবার বাচ্চাদের সবার ঘর বাড়ি আছে, সন্তান সন্ততি আছে, কিন্তু সেই সন্তানের প্রতি যে আসক্তি, সেগুলো কি বলেছে বাবা? সমাপ্ত হয়ে গেছে। তোমরা মরে গেছো, তাই তোমাদের কাছে দুনিয়াও মৃত হয়ে গেছে। তোমরা জানো যে এই সব সমাপ্ত হয়ে যাবে। আমরা বাবার হয়েছি পুরুষোত্তম হওয়ার জন্য। পুরুষোত্তম মানে আত্মা হলো পুরুষ, আর উত্তম বলা হয় এখানে পুরুষোত্তম, মানে এই পুরুষোত্তম মানে আত্মাকে উত্তম বানানোর সময় হচ্ছে এই পুরুষোত্তম সঙ্গম যুগ। সকলকে পুরুষের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে উত্তম পুরুষ হলেন এই লক্ষ্মী নারায়ণ। সামনে দাঁড়িয়ে আছে, তো সবার শ্রেষ্ঠ হলেন লক্ষ্মী নারায়ণ। এনাদের থেকে উত্তম আর কোনো মানুষ হতে পারে না। এই জন্য যতই বড় বিড়লা হোক না কেন, যতই বড় রাজা রানী হোক না কেন, তারা কিন্তু লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে পুজো করে। সকল মানুষ মাত্রই সদ্গতি প্রাপ্ত করে। মানুষের আত্মা পুরুষোত্তম হয়ে যায়, তো তাদের থাকার স্থানও এরকম উত্তম হওয়া চাই। যেরকম প্রেসিডেন্ট সবথেকে উঁচু পদে থাকেন, তো তার থাকার জন্য রাষ্ট্রপতি ভবন প্রাপ্ত হয়। কত বড় মহল, বাগান ইত্যাদি আছে, এসব হলো এখানকার কথা। রাম রাজ্যকে তো তোমরা জানো। তোমরা সত্যযুগে পুরুষোত্তম তৈরি হও, তখন এই কলিযুগে পুরুষোত্তম থাকবে না। তোমরা সত্যযুগে পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা জানো যে আমাদের মহল কিভাবে তৈরি হবে। কাল রাম রাজ্য হবে, তোমরা রাম রাজ্যে পুরুষোত্তম হবে। তোমরা চ্যালেঞ্জ করো যে আমরা রাবণ রাজ্যকে পরিবর্তন করে রাম রাজ্য স্থাপন করব। এখন চ্যালেঞ্জ করেছো, তাই একে অপরকে পুরুষোত্তম বানাতে হবে ভবিষ্যতের 21 জন্মের জন্য। দেবতাদের মহিমা গাওয়া হয়ে থাকে। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংস কিংবা অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। তোমরাই জানো, আর কোনো মানুষ এইসব জানে না। তোমরা পরের জন্মে পুরুষোত্তম হবে, তখন এই রাবণ রাজ্যের কেউ আর থাকবে না। এখন তোমাদের মধ্যে সমস্ত জ্ঞান আছে, এখন রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যাবে। আজকাল তো সময়েরই কোনো ভরসা নেই। অকালে মৃত্যু হয়ে যায়, অথবা কারোর সাথে শত্রুতা হলে তো তাকে শেষ করে দেয়। তোমাদেরকে তো কেউ শেষ করতে পারবে না। তোমরা হলে অবিনাশী পুরুষোত্তম, এরা হলো বিনাশী। তা আবার রাবণ রাজ্যে এদের
তোমাদের দেবী রাজ্যের সম্বন্ধে কিছুই জানা নেই। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে নিজেদের দেবী স্বরাজ্য স্থাপন করছি। যাদের পূজা হয় তার অবশ্যই ভালো কর্তব্য করে গেছেন, এইসব তোমরা জানো। দেখো জগদম্বার কত পুজো হয়। এখন ইনি হলেন জ্ঞান জ্ঞানেশ্বরী, তোমরা হলে জগদম্বার কন্যা জ্ঞান জ্ঞানেশ্বরী আর রাজ রাজেশ্বরী। এই দুইয়ের মধ্যে উত্তমকে জ্ঞান জ্ঞানেশ্বরীর কাছে গিয়ে অনেক প্রকারের মনোকামনা শোনায়। অনেকে জিনিস প্রার্থনা করে। জগদম্বার মন্দির আর লক্ষ্মীনারায়ণের মন্দিরে অনেক পার্থক্য আছে। জগদম্বার মন্দির অনেক ছোট হয়, ছোট জায়গাতে ভিড় মানুষ পছন্দ করে। শ্রীনাথের মন্দিরও অনেক ভিড় হয়, সেখানে কাপড়ের লাঠি দিয়ে আঘাত করতে থাকে এগিয়ে যাওয়ার জন্য শ্রীনাথ মন্দিরে। তো বাবাজি কলকাতাতে কালীর মন্দিরে কত ছোট, ভিতরে অনেক তেল আর জল থাকে। তো বাবাজি কলকাতাতে কালীর মন্দির অনেক ছোট, কিন্তু সেখানে ভিতরে অনেক তেল আর জল থাকে। ভিতরে খুব সাবধানে যেতে হয়, অনেক ভিড় থাকে। লক্ষ্মীনারায়ণের মন্দির অনেক বড় হয়। জগদম্বার মন্দির ছোট কেন হয়? গরিব, তাই না? তাই মন্দিরও গরিবের হয়। তারা হলেন ধনী, তাই মন্দিরে কখনো মেলা ইত্যাদি লাগে না। জগদম্বার মন্দিরে অনেক মেলা লাগে, বাইরে থেকে অনেক লোক আসে। মহালক্ষ্মীরও মন্দির আছে, এটাও তোমরা জানো, যেখানে লক্ষ্মীও আছেন আবার নারায়ণও আছেন। তাদের থেকে কেবল ধন প্রার্থনা করে, কেননা তারা ধনবান হয়েছেন, তাই না? তো লক্ষ্মীনারায়ণের সব থেকে ধনবান, তার জন্য তার মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের কাছে ধনের প্রার্থনা করে। এখানে তো হলো অবিনাশী জ্ঞান রত্ন, ধনের জন্য লক্ষ্মীর কাছে যায় আর অনেক আশা রাখি জগদম্বার কাছে যায়। আশা নিয়ে জগদম্বার কাছে যায় আর ধনের জন্য মা লক্ষ্মীর কাছে যায়। তোমরা হলে জগদম্বার সন্তান, সকলের মনোকামনা 21 জন্মের জন্য তোমরা পূরণ করে দাও। একটাই মহামন্ত্রের দ্বারা সকলের মনোকামনা 21 জন্মের জন্য পূর্ণ হচ্ছে। অন্যরা যা কিছু মন্ত্র ইত্যাদি দিয়ে থাকে তার অর্থ কিছুই নেই। বাবা বোঝাচ্ছেন যে এই মন্ত্র তোমাদেরকে কেন দিই, কেননা তোমরা পতিত হয়ে গেছো, তাই না? তো বাবা আমাদের এই মন্ত্র কেন দেন? কারণ আমরা এখন পতিত হয়ে গেছি। মামেকম স্মরণ করো, তাহলে পবিত্র হবে। তোমরা মনে মনে যদি সবসময় বাবাকে স্মরণ করি, তাহলে আমরা আত্মা পবিত্র হয়ে যাব। এটা এক বাবা ছাড়া আত্মাদেরকে আর কেউ বলতে পারে না। এর দ্বারা প্রমাণিত হয় যে সহজ রাজ্য এক বাবাই শেখান, তিনি মন্ত্রও দেন। মনমনা ভব মধ্যাজি ভব, আমাদের বাবা মন্ত্র দেন। 5000 বছর পূর্বেও মন্ত্র দিয়েছিলেন, এটা স্মৃতিতে এসেছে। এখন তোমরা সম্মুখে বসে আছো। যিশু খ্রিস্ট কিছু করে গেছেন, তাই তার বাইবেল সবাই পড়তে থাকে। তিনি কি করে গেছেন? ধর্ম স্থাপন করে গেছেন। তো জিসাস ক্রাইস্ট কী করেছেন? ধর্ম স্থাপন করে গেছেন। তোমরা জানো যে শিব বাবা কী করে গেছেন, কৃষ্ণ কী করে গেছেন। কৃষ্ণ তো সত্যযুগে রাজকুমার ছিল, যিনি পুনরায় নারায়ণ হন, তারপর পুনর্জন্ম নিতে থাকেন। তো শ্রীকৃষ্ণ গিয়ে কী হয়ে যান? নারায়ণ। শিব বাবাও কিছু করে গেছেন, তবেই তো তার এত পুজো হয়। এখন তোমরা জানো যে রাজযোগ শিখে গেছেন, ভারতকে স্বর্গ বানিয়ে গেছেন। যে স্বর্গের প্রথম নম্বর মালিক নিজে হননি, শ্রীকৃষ্ণ হয়েছেন। তো শিব বাবা স্বর্গের মালিক হননি, শ্রীকৃষ্ণ হয়েছেন। অবশ্যই কৃষ্ণের আত্মাকেও পড়িয়েছেন। তোমরা বুঝে গেছো কৃষ্ণের বংশাবলী। তোমরা বসে আছো। রাজা রানীকে মাতা পিতা অন্নদাতা বলা হয়। রাজস্থানেও রাজাকে অন্নদাতা বলা হয়। রাজাদের অনেক সম্মান হয়ে থাকে। আগে সমস্ত নালিশ রাজার কাছে আসতো, রাজ দরবার লাগতো। কেউ ভুল করলে তাকে অনেক অনুতাপ করতে হতো। আজকাল তো জেল ওয়ার্ডস অনেক আচ্ছা, আর এখন তো সাজা জেলখানায় বারে বারে জেলে যায়। এখন বাচ্চারা তোমাদেরকে গর্ভ জেলে যেতে হবে না, মানে সত্যযুগে গর্ভ জেলে যেতে হবে না, সেখানে থাকবে গর্ভমহল। তোমরা তো গর্ভমহলে আসবে,
এজন্য বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাবাকে স্মরণ করলে আত্মার আমাদের বিকর্ম বিনাশ হবে। পুনরায় তোমরা কখনো গর্ভ জেলে যাবে না, সেখানে পাপ হয় না, মানে সত্যযুগে কোনো পাপ হয় না। সকলেই গর্ভমহলে থাকে, কেবল কম পুরুষার্থের কারণে কম পদ প্রাপ্ত হয়। উচ্চ পদস্থরা অনেক সুখে থাকে। এখানে তো কেবল 5 বছরের জন্য সরকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তোমরা বোঝাতে পারো যে ভারতেই দেবী রাজস্থান হবে। এখন তো না রাজস্থান আছে না রাজা রানী আছে, তো ভারতে একদিন দেবী রাজস্থান হবে। আগে কেউ সরকারকে টাকা পয়সা দিলে তো মহারাজা মহারানীর উপাধি পেয়ে যেত। এখানে তোমাদের তো হলো পড়াশোনা। রাজা রানী কখনো পড়াশোনা করে হওয়া যায় না। এটা হলো তোমাদের এম অবজেক্ট। এই পড়াশোনা করে তোমরা বিশ্বের মহারাজা মহারানী তৈরি হও। রাজা রানীও নয়, রাজা রানীর উপাধি ত্রেতা যুগ থেকে শুরু হয়, মানে ত্রেতা যুগে সীতারামকে রাজা রানী দেখানো হয়, রাম আর সীতাকে। তোমরা এখন জ্ঞানেশ্বরী তৈরি হচ্ছ, পুনরায় রাজেশ্বরী হবে। কে বানাবে? ঈশ্বর। কিভাবে? রাজযোগ জ্ঞানের দ্বারা। রাজত্বের জন্য বাবাকে স্মরণ করতে হবে। বাবা তোমাদেরকে স্বর্গের মালিক তৈরি করেছেন। এটা তো অনেক সহজ, তাই না? স্বর্গের স্থাপন কর্তা হলেনই গডফাদার। স্বর্গের স্থাপনা করবেন না, অবশ্যই সঙ্গমে তারই পদ প্রাপ্ত হয়। এই জন্য একে শ্রেষ্ঠ কল্যাণকারী সঙ্গম যুগ বলা যায়। বাবা কতই না বাচ্চাদের কল্যাণ করান। যিনি স্বর্গের মালিক তৈরি করেছেন, তারা বলে যে পরমপিতা পরমাত্মা নতুন দুনিয়া রচনা করেন, কিন্তু তাতে কে রাজত্ব করবে এটা কারো জানা নেই। তোমরা বুঝতে পারো যে রাম রাজ্য কাকে বলা যায়? তারা তো রাম রাজ্যকে 1,00,000 বছর বলে দিয়েছে, কলিযুগকে 40,000 বছর বলে দিয়েছে। বাবা বলেন যে আমি আসি সঙ্গম যুগে, এসে ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর স্থাপন করি। সত্যনারায়ণের কথাও হলো এটা। সত্যযুগে তোমরা লক্ষ্মীনারায়ণ সর্বগুণ সম্পন্ন তৈরি হও। পুনরায় কলা কম হতে থাকে, নতুন বৃক্ষের ঝাড় তখন বলা যায়। কেননা তখন স্থাপনা হয়, নতুন মহল তৈরি হয়, তো নতুন বলবে। তোমরাও সত্যযুগে আসবে, তো নতুন রাজধানী হবে। পুনরায় কলা কম হতে থাকবে, স্থাপনা এখানেই হয়। এইসব আশ্চর্যপূর্ণ কথা কারোরই বুদ্ধিতে নেই। তাই বাবা বুঝিয়েছেন যে সকল আত্মাদের জন্য এই যুগ হলো পুরুষোত্তম হওয়ার যুগ। জীবন মুক্তিতে পুরুষোত্তম বলা যায়, জীবন বন্ধনকে পুরুষোত্তম বলা যায় না। এই সময় সবাই জীবন বন্ধে আছে, মানে এই সময় তোমার জীবনও আছে কিন্তু বন্ধনও আছে। সত্যযুগে জীবন বন্ধন থাকবে না সেখানে, কারণ সেখানে জীবন থাকবে কিন্তু কোনো বন্ধন নেই, তাই জীবন মুক্তি বলা হয়। এই সময়ে সবাই জীবন বন্ধে আছে, বাবা এসে সবাইকে জীবন মুক্ত বানাচ্ছেন। তোমরা অর্ধেক কল্প জীবন মুক্ত হবে, পুনরায় জীবন বন্ধ। এটা তোমরা বুঝতে পারো? তোমাদের ব্রত নিয়ম কি? বাবা এসে ব্রত রাখা শিখিয়েছেন, যে খাদ্য পানীয়ের কথা নয়। তো লোক তো খাওয়া দাওয়া খায় না, সেটার জন্য ব্রত রাখে। সব কিছু করো, কেবল এক বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। পুরুষোত্তম মাসে অনেকেই পবিত্র থাকে। বাস্তবে পুরুষোত্তম সঙ্গম যুগের সম্মান আছে। তো দুনিয়ার মানুষ শুধু পুরুষোত্তম মাসে পবিত্র থাকে, তো বাস্তবে শুধু 1 মাস পুরুষোত্তম মাসে পবিত্র থাকা নয়, এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের পবিত্র থাকতে হবে। বাস্তবে পুরুষোত্তম যুগের সম্মান আছে, তাই তোমাদের অনেক খুশি, অনেক নেশা হওয়া উচিত। এখন তোমাদের দ্বারা কোনো পাপ কর্ম যেন না হয়, কেননা তোমরা পুরুষোত্তম তৈরি হচ্ছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নাম্বার, এই পুরুষোত্তম যুগে জীবনমুক্ত হওয়ার জন্য পুণ্য কর্ম করতে হবে।
তাই পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের জীবনমুক্ত হওয়ার জন্য পুণ্যকর্ম করতে হবে, পবিত্র অবশ্যই থাকতে হবে, ঘর বাড়ি ইত্যাদি সকলের থেকে মন থেকে আসক্তি সমাপ্ত করে দিতে হবে। তো আমাদের ঘর বাড়ি এই সবার থেকে কি করতে হবে, মনের যে আসক্তি সেটাকে সমাপ্ত করতে হবে। 2 নাম্বার, শ্রীমতে নিজের তন মন ধন দিয়ে দেবী রাজ্য স্থাপন করতে হবে, পুরুষোত্তম বানানোর সেবা করতে হবে। তো শ্রীমতে নিজের তন মন ধন দিয়ে দেবী রাজ্য স্থাপন করতে হবে আর পুরুষোত্তম বানানোর সেবা করতে হবে। বরদান, অলমাইটি বাবার অথরিটির দ্বারা প্রতিটি কার্যকে সহজ করে সর্বদা অটল নিশ্চয় বুদ্ধি ভব। তো অলমাইটি বাবার অথরিটির দ্বারা কী করতে হবে, প্রতিটি কার্যকে সহজ করে সর্বদা অটল নিশ্চয় বুদ্ধি হতে হবে। স্পষ্টীকরণে বাবা বলেছেন, আমরা সব থেকে শ্রেষ্ঠ অলমাইটি বাবার অথরিটির দ্বারা সর্বকার্য করি। এই বিষয়ে এতটাই অটল নিশ্চয় থাকবে যে কেউ টলাতে পারবে না। তো আমরা এতটাই নিশ্চয় থাকবো যে কোনো পরিস্থিতি, কোনো মনুষ্য আত্মা আমাদেরকে টলাতে পারবে না। এর দ্বারা অনেক বড় কাজ করেও অতি সহজ অনুভব করবে। যেরকম আজকাল সায়েন্স এমন মেশিন তৈরি করেছে যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পাওয়া যায়, বুদ্ধি খাটানোর থেকে মুক্ত হয়ে যায়, এরকম অলমাইটি অথরিটিকে সামনে রাখো, তাহলে সব প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবে আর সহজ মার্গের অনুভূতি হবে। তো সবসময় বাবাকে সামনে রাখতে হবে, তাহলে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। স্লোগানে বাবা বলেছেন, একাগ্রতার শক্তি পরবশ স্থিতিকেও পরিবর্তন করে দেয়। তো আমাদের একাগ্রতার শক্তি পরবশ স্থিতিকেও কী করে, পরিবর্তন করে দেয়। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।